জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমরা প্রায় সকলেই কম বেশি ভগবানের পূজা পাঠ করি বা ভগবানকে স্মরণ করি। কিন্তু সত্যি কি ভগবান আমাদের বাড়িতে বাস করছেন, না রুষ্ট হয়ে আমাদের বাড়ি ত্যাগ করছেন? আমরা তা কি করে বুঝবো? যদি প্রতিদিন সকালে এই 4টি সংকেত পান, তাহলে বুঝবেন ভগবান আপনার ঘরে বাস করছেন। সেই 4টি সংকেত কি কি, সেটাই আজ আমরা জানবো। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ রয়েছে। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের সনাতন ধর্ম সম্পর্কিত সমস্ত তথ্য আপনার কাছে পৌঁছাতে পারে। আপনি পূজা করেন, তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজ করেন। সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও হতে পারে। যদি তিনি আপনার বাড়িতে বাস করেন, আপনি অনুভব করতে পারেন এবং কখনো কখনো আপনি তাকে দেখতেও পেতে পারেন। অনেক সময় এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতেই থাকেন, কিন্তু তিনি আপনার কিছু ভুলের জন্য আপনার বাড়ি থেকে চলে যান। আমাদের কিছু কর্মের জন্য অসন্তুষ্ট হয়ে চলে যায়, কারণ তখন আমরা এই ভুলটা করি। কিছুদিন ঠিকই পূজা প্রার্থনা করি, তারপর মাঝে পূজা পাঠ ছেড়ে দিই, তারপর আবার কিছুদিন পর ইচ্ছে হলে পূজা করি, তারপর আবার ছেড়ে দিই। তো এসব ঠিক নয়, এতে ঈশ্বর আমাদের থেকে দূরে চলে যায়। আমাদের কখনোই এটা করা উচিত নয়। আবার অনেকে এই ভুলটা করে, যার বাড়িতে ভগবান বিরাজ করেন তিনি হয়তো এ বিষয়ে জানে না। তিনি ভগবানকে অজান্তেই অপমান করে ফেরত পাঠায় আর ভাবতে থাকে, আমি প্রতিদিন ভগবানের এত পূজা করি, কিন্তু তবুও কেন ঈশ্বরকে দেখতে পাই না বা অনুভব করতে পাই না। তো আমাদের এইসব কর্মের জন্য ভগবান আমাদের উপর রুষ্ট হন। তাই আজকের ভিডিওতে 4টি বিশেষ সংকেতের বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে ভগবান আপনার উপর রুষ্ট না হয় আর আপনি খুব সহজেই জেনে যাবেন ভগবান আপনার বাড়িতে বাস করছেন কিনা। আসুন আপনাকে বলি যে ঈশ্বর যখন আপনার ঘরে প্রবেশ করেন, তখন অনেক পরিবর্তন ঘটে যা আপনি অনুভব করতে পারেন। উদাহরণস্বরূপ, ধরুন যদি আগে আপনি 15,000 টাকা উপার্জন করতেন, আপনার বেতন এতটা ছিল, কিন্তু তবুও আপনার ঋণের বোঝা বইতে হচ্ছিল। সঞ্চয়ের কথা তো ভুলেই যান। আর যদি এখন হয়তো আপনি 15,000 টাকাই উপার্জন করছেন, কিন্তু এখন আপনার কোনো ঋণ নেই এবং সেই টাকার মধ্যেই সংসারে খরচ করার পরেও আপনি সামান্য কিছু হলেও সঞ্চয় করতে সক্ষম হয়েছেন, সুতরাং এর স্পষ্ট অর্থ হলো এখন আপনার ঘরে ভগবানের কৃপা দৃষ্টি পড়েছে। ঈশ্বরের আশীর্বাদ আপনি পেয়েছেন। যে পরিমাণ চালে 3 জনের খাবার হতো, এখন সেই পরিমাণ চাল দিয়ে 5 জনের খাবার হয়ে যাচ্ছে। এই ধরনের শুভ লক্ষণ আপনি অনুভব করবেন। এরপর এটা স্পষ্ট হয়ে যায় যে আপনার ঘরে স্বয়ং ভগবান বাস করছেন। ভগবান যখন আপনার ঘরে আসেন, তখন তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসেন এবং আপনার পূজা পাঠের ফল প্রদান করেন। এখন কিভাবে এবং কি ফল দেবেন তা তিনিই জানেন। এটি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে এমনটা নয়, এটি আপনাকে শক্তি দেয় আপনার দুঃখের সাথে লড়াই করার। আপনার জীবনের সুখ এবং দুঃখ সবই আপনার কর্মের উপর নির্ভর করে। তবে ঈশ্বর আপনাকে দুঃখ সহ্য করার শক্তি দেন। যেমন ধরুন, আপনার বড় কোনো দুর্ঘটনা হবার ছিল, কিন্তু তার পরিবর্তে ছোট একটা আঘাত হলো এবং সেই ঘটনাটি এতই ছোট যে সেটা সেখানেই থেমে যায়। তাহলে এর আসল অর্থ হলো ঈশ্বর আপনার সাথে আছেন, আপনাকে রক্ষা করছে। তা না হলে আপনি অনেক বড় কষ্টের সাথে যুক্ত হতে পারতেন। একটু পাশে তাকিয়ে দেখলেই বুঝবেন আপনার প্রতিবেশীর কত কষ্ট, কিন্তু আপনি সেই কষ্ট থেকে সুরক্ষিত আছেন, বা আপনার জীবনে তুলনামূলক অনেক কম, যার অর্থ হলো ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনাকে আশীর্বাদ করছেন। তাই এই সমস্ত সংকেতের মাধ্যমে আপনি অনুভব করতে পারেন যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন, যা আপনাকে বিশ্বাস করতেই হবে। কারণ আপনি বারবার সংকেত পাবেন না, আপনি এই সমস্ত সংকেত একবার বা দুবারই পাবেন, যা আপনাকে সচেতন থেকে মনোযোগ সহকারে বুঝে নিতে হবে এবং এরপর আরও বেশি ভগবানের সেবায় নিজেকে সংযুক্ত করতে হবে। তো চলুন এবার 4টি গুরুত্বপূর্ণ সংকেত জেনে নিই। প্রথম সংকেত, রাতে ঘুমানোর পর প্রায় প্রতিদিনই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা বা ভোরবেলায় এমন স্বপ্ন দেখা। তাতে আপনি দেখতে পাবেন আপনি কোনো মন্দিরে পূজা করছেন। তো ব্রহ্ম মুহূর্তে এই ধরনের স্বপ্ন দেখা মানে ভগবান আপনার ঘরে আছেন। দ্বিতীয় লক্ষণ হলো, যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শঙ্খের শব্দ বা মন্ত্র উচ্চারণের কণ্ঠস্বর বা ঘণ্টার শব্দ শুনতে পান, বা কেউ আপনাকে জয় শ্রীকৃষ্ণ বলছে, যদি আপনি এমন সংকেত পান, তাহলে নিশ্চিত বুঝবেন পরমপিতা শ্রীহরি আপনার ঘরে এসে গেছেন। তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো যে আপনি যখন সকালে স্নান সেরে রেডি হন, তখন আপনি একটা অন্যরকম সুগন্ধ পান। এটা একটা অদ্ভুত সুগন্ধ
যার গন্ধ আপনার বাড়ির অন্য কেউ পায় না, শুধু আপনিই অনুভব করেন। এটা না কোনো ধূপকাঠির গন্ধ, না অন্য কিছুর। মনে হবে যেন এই সুগন্ধ আপনার ঠাকুরঘর থেকে আসছে, আর এই সুগন্ধ ঠাকুরঘরের যেখানে প্রভু বিরাজ করছেন সেখান থেকে আসবে। আপনি আপনার বাড়ির মন্দিরের যত কাছে যাবেন ততই সুগন্ধ তীব্র পাবেন। এই সুগন্ধটি দেবদেবীর, যার ফলে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসে গেছেন। আর যেসব অশুভ শক্তি আছে তারা ঘরে প্রবেশ করলে আপনার ঘরের বাড়ির ভিতরে দুর্গন্ধ আসতে শুরু করে। কিন্তু যখন ঈশ্বর বাস করেন এবং শুভ শক্তি প্রবেশ করে, তখন আপনার বাড়ির ভিতরে সুগন্ধ আসতে শুরু করে। সুগন্ধটি খুব ভালো এবং মিষ্টি হয়, যা আপনার মনকে সম্পূর্ণরূপে মোহিত করে দেয়। চতুর্থ সবথেকে বড় সংকেত হলো, আপনি যখন মন্দিরে যাচ্ছেন, যদি একই সময়ে একটি জীব যেমন কুকুর, বিড়াল বা যে কোনো ব্যক্তি বা ভিক্ষুক আপনার দরজায় আসেন এবং সপ্তাহে 3-4 বার আপনার সাথে এটি ঘটছে, যদি তিনি আপনার সময়ে আসছে, তাহলে তার মানে ভগবান আপনার বাড়ির কড়া নাড়াচ্ছেন। তিনি আপনার বাড়িতে সেবা চাইছেন, কারণ একটি গরু সে আবার মায়ের রূপ। কুকুরকে ভৈরব বাবার প্রতীক মনে করা হয়, বা ভিক্ষুক এলে তাকেও ভগবানের রূপ ধরা হয়। তাই তাদেরকে কোনোদিনও অপমান করবেন না, বা কখনোই তাদের দেখে পালিয়ে যাওয়া উচিত হবে না, বরং তাদেরকে সন্তুষ্ট করা উচিত। অর্থাৎ তাদের কারণও উচিত, তাদের সম্মান করা উচিত। টাকা বা অন্য কিছু দান করা সে তো ভালো কথা, কিন্তু সবচেয়ে বড় দান হলো অন্ন ও জল। আমাদের দরজায় যে কেউ আসুক না কেন, তাকে সন্তুষ্ট করে বিদায় করা উচিত। তাদের খাবার এবং জল দেওয়া বড় পুণ্যের কাজ। এই জীবদের বা ভিক্ষুকদের আপনার সাধ্যমতো সর্বদা সন্তুষ্ট করতে হবে। তাদের খাওয়ানো উচিত। মনে রাখবেন যে আপনি যখন বাইরে কোনো গরুকে খাওয়ান, হতে পারে তারা সংখ্যায় অনেক বেশি আছে, কিন্তু আপনি আপনার সাধ্যমতো বিতরণ করুন। এটা খুবই পুণ্যের কাজ। কিন্তু যদি একটি গরু আপনার দরজায় আসে এবং আপনি তাকে আপনার বাড়ি থেকে খাওয়ান এবং সন্তুষ্ট করে পাঠান, তবে এটি বাইরের অনেকগুলো গরুকে খাওয়ানোর চেয়েও বেশি পুণ্যের কাজ। যেহেতু আপনি একটি গরুকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করেছেন, সেই একটি গরুকে সন্তুষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার দরজায় কাউকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা একটি অত্যন্ত পুণ্যের কাজ, কারণ সেই সন্তুষ্ট জীব আপনাকে মনের ভেতর থেকে প্রকৃত আশীর্বাদ দান করে এবং তার আশীর্বাদ খুবই কার্যকর। তাই আপনাকে শুধু এই 4টি লক্ষণের প্রতি মনোযোগ দিতে হবে এবং পবিত্র মনে পূজা করতে হবে, যাতে ভগবান সবসময় আপনার বাড়িতে আপনার সাথে থাকেন। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।